আসসালামু আলাইকুম ফুনইয়া দুজ্জা ভাই বোন বন্ধুয়াল এনশত আর জিন্দিগি অনুষ্ঠান FM 100.8 মেগাহার্টজ যারা ফোনন হি তারা বিয়াগুনরে জানাই দে স্বাগত। তো শুরু করি রাজিয়ার মামলা হিবাদে আছে গর্ভকালীন নিরাপদ প্রসবের প্রস্তুতি। আই যদি অনারা বুঝে ফান গড়িয়া কাগরি হই হামিল অবস্থার মাঝে সালামতে যেন ফুয়া দুনিয়ার মাঝে আইফারে ফান হিন্দল্লা বলি আগে হইতে হদিন তরিকা জানন তা ফুরিব ই নল্লা কি করা ফুরিব আর তো তৈয়ার তা ফুরিব এই তৈয়ার গিন কি হিন লয়ে না আর বেয়াসানা গজ্জম। তো হতাবার্তার মাঝে আই তাইকম স্বামী মাক্তার অনারার ফোয়ারে রোহিঙ্গা মানসাল্লা বলি আর জিন্দিগি অনুষ্ঠান ফৈত্য রবিবার বেইন্যা 11টা বাজে 30 মিনিটত ইবাদে আছে গুড়াগারাত দে মাই ফাইন্দর তরিকি বারেবার ফয়সালা লই কৌম মাঝে তারার জিন্দেগি কেঙ্গুরি সুন্দর গড়ি হাড়াইত ফারে ইনর হাম লই এনে ইউনিসেফর মদদে বাংলাদেশ পাতার হকসবাজার কেন্দ্রতুন। তো এই অনুষ্ঠান শুনি পাল্লা বলি রেডিও সেটার দে মোবাইল ফোনত অনরা টিউন করি বান্ধে FM 100.8 মেগাহার্টজ। তো অনরা আর অনুষ্ঠান ইবেই আসলে দেন সত ফুরাই গেলে গইও বা দে আছে অনারার গরম মাঝে মোবাইল আছে দোয়া মোবাইলের মাঝে অনারা টিউন করি বান্ধে FM 100.8 মেগাহার্টজ গরম মাঝে ফোন সাইন আছে দে হি তারারে শিখাই দিবান হি তারা অনরারে FM 100.8 মেগাহার্টজ খুলি ওরে শুনাইব। তো আজি আর মামলা বাবদের দুই সাইডের হতা আই কাগে হইতে চাই অনারা কেনা মনোযোগ দি ফুনন কেন সালামতে উগ্গ ফুয়া দুনিয়াত আনন্নান উগ্গ মার অধিকার বা মা সাদে ইবার ফেডর ফুয়া সালামতে দুনিয়ার মাঝে আইক লেকিন বাস্তব মাঝে মা দে গুরফর জিন্দেগি এখনো বোর্ড দিলে হতারাত ফরি যাগই অকিন বুঝছে তো আর হালায়ে তইলে ফুয়াইন জন্ম দিত যাইয়ে নে ফুয়া কি নর্মাল হইব এন হইব নাকি সিজার হইব ফ্যাট ঠাডি হইব ইয়ানো তাকান মসিয়তত ফরি যাগই ওয়া ইয়ানোর মাঝে ইয়ান চিন্তা করতে করতে কি ফেরেশানিত ফরি যাগই তইলে মার মন্না না হারাপ হয়ে যাগই কেং করিব ওয়া হইন পারে দে তইলে সালামতে ফুয়াইন্য জন্ম দিবাল্লা বলি দরহাত দে মার কি সেহত সুস্থ থাকন পুষ্টিকর হানাফিনা হন। তো ইন যদি নগরে দেয় জিরন একানা বিশ্রাম লন একানা নেড়ন তো একা আড়া চলা গরন এগিন যদি নগরে দেয় তইলে মতর হতরাও আছে তইলে দে আছে উশিয়ার নথাকিলে মা দেহিবার ফেডর ফুয়া কেঙ্গরি হতারাত ফরি যাগই সেহতর ঝুঁকির মাঝে ফরি যাগই হিন লই এনে মা বইন হালল অনারার আরগ নাটিকা ফুনাইম। তো নাটিকের মাঝে অনারারে বুঝাই দিব নানান দইলে অভিনয় করি এনে হিবার জরিয়াই অনারা বুঝিত ফারিবান দে হতরাগিন কি কি নাটিকা জীবা ফুনাইম হিবার নামুল দে কন্যার সন্তান জন্মদান। কমলা ও কমলা গরতা শুনে কমলা ও আল্লাহ রানী আফানা আয়ন আয়ন ভিতর আয়ন আহির হে কি রে কমলা তুই এঙ্গুরি গামো কেয়া হাসুজ্য তুই কেঙ্গরতে এঙ্গুরি গামে কিয় গইতে এন্ডিলা কিছু নয় আফা একখানা করে উড়ান গান কুচাইলাম দিয়া। হাই 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 তুই এবে কি হতা হইলা ফেরম মাঝে ফুয়ার আঁকিয়ে না তোর বরহাম করি বেলা বলে মানা গুছিলাম তেন না আর তাছাড়া তোর তো ফেরর ফর ডেলিভারি তারিখে আগিয়ে এন সময় মাঝে তুই জানি বুঝি নিজর ওরাত দে তোর ফেডর ফুয়ার রেঙ্গুরি সাপ দত দে ও মারে হ্যাঁ তো গোটা বেসু তো গেলাম ব হিং কি হাম গল্লে তো ইয়ার বাদে তোর তারার কেন্দ্রর ডাক্তার আফু মানা গুজছে ইনলু এনা সল্লাম আসরা দিয়ে আইও হইলাম তোমারে তুই তো দেখি কিওর হতো ন মানিলা তুই কি হাম মানে বেড়ে ঠিক গুজছ না এবারে ঠিক খাম ন করো কমলা তোমারও তা হইলাম না 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 হেঙ্গুলে তো নচলিব সাই বইয় সাই বইয় বইয় আফা তুলনে হন্ডিলামিকে ডর ডর লাগে শুধু উল্টা ফাল্টা চিন্তা ভাবনা থাকে। আচ্ছা হন সাই আফা এদিন চিন্তা বুতর কি কিছু গম লাগে না আহারে ও বোন আর হতাগিন ফোন এই সময় মাঝে তুই লোলডা ফালডা আজো বাজো চিন্তা একদমই নকরিবা ইন লই না বেশি যদি তুই চিন্তা ভাবনা করো দেবাদে তোমার মনত জিয়ান শান্তি আসিয়া নেবেরে গিয়ে গই এন সময় মাঝে তোমার তুন ক্যাং করা ফুরবে তো হইতে পারো না তুমি বেশি বেশি মন খুলে না আল্লাহরে ডাকো নুয়াজ ফরো কোরআন শরীফ ফরো দেখিবাদে তোর মনের মাঝে সাহস বাড়ে গিয়ে ইনশাল্লাহ বেগিন ঠিক হয়ে যাবো গই তোমার ওরে কিন্তু বহুত কিছু নির্ভর করে আর তুমি ক্যাং করো তুমি করো দো নিয়ম এবারে ঠিক না তুই চিন্তা করিস জিনিস আচ্ছা এখন আর নমাইত নি চাই নেড়ি যাও আর তোমার ফেসা গান একা করি মাফি চাই না
মাফি চাইলাম দিলাম দে তো ফেসার বেরো নর্মাল আছে ও মারে আয় তো ডরা গিলাম বই হো মা কমলা ফেঙ্গুরি গামি কাজার গই না আফা আতুননে এప్పుডতো গম নলাগে বিশ্বাস করিবার না হই না পারি বালা লাইব এবেরে তুমি ফেরাসানি নইও চাই তোমার সুক্কা চাই কাগরও চাই হা তোমার জিব্বা কাকান চাই বেগ কিন্তু স্বাভাবিক আছে বালা নলাইবার হারণ কি এন সমাজে তো তোমার মনের মাঝে ফুরুতে আইবার হতা তো ইয়া নল্লা কিন্তু হামাক কাগরি তোমার তো কিছু হাজ করা ফুরিব তুমি যদি হাজ কিন্তু শুরু করো দেখিবা দে হত মায়া হত স্বপন তৈয়ারর বুঝিও নে এ কি আফা একা করে আগে নন হইলাম দে হন হাস গড়ানো যাইব তুই নো বুঝো হতাগা নাই তোয়ার হই দি বাড়ি হাম করা নজাইব তো এখন যে হাজর হতাগিন হইও এ হাস চিনত তাইলে কিন্তু তোয়ার মাতার মাঝে ওই যে হইলা উল্টা ফাল্টা চিন্তাই গে ইন কিন্তু এবেরে নুয়াইব বুঝিত ফেজ না আচ্ছা আফা হন চাই ফুনি কি হাম গড়া ফুরিব আই গড়ি ফারিনে চাই হতা উইল দে এখন পর্যন্ত তোয়ার গাম মাঝে কিন্তু ডর হনো বিয়ারাম ন পাই মাশাল্লাহ অনর ফেডর ফুয়াও কিন্তু ঠিকঠাক মতো নড়াচড়া করে অনাহানা ওহাইত ফেরন অপুষ্টিও নাই ডায়াবেটিসও নাই প্রেশারও নাই ইয়ার বাদে কোনো ধরনের ডর বিয়ারামও নাই আল্লাহর হাসে তুই শুকুরিয়া আদায় করো বেগ কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক আছে আর সবচেয়ে বড় হত হইল দে আল্লাহর রহমত আছে বলি তুই এখনো আরামিও তো তাসো সুস্থ সবল আছো নইলে তো এতদিনে নানান নইলে তকলিফত ফরিত ফেরতা এই যে ফোয়াশা জন্মবেশত নানান ডল্লা তকলিফর হারণে মা অদ্দ ফেডর ফোয়া দুজন যে মরি জেগেত ফারে ইয়ান কি জানো না তুই ও আল্লাহ ইন কি হন আরে তোমার তো ডরাবার কিচ্ছু নাই এবেরে ফেরাসান নইও আর তোমার ভিতরে তো এন ধরনের হনো লক্ষ্য নাই এখনো পর্যন্ত নৌ দেখি তুই মাশাল্লাহ আল্লাহ রহমতে হেফাজত আছো সুস্থ আছো তুই সহি সালামতে বাচ্চা জন্ম দিবাল্লা বলি তিন জটিল বিষয় লই তোন উশিয়া তা ফুরিব ইয়ার বাদে অকল ডল্লা প্রস্তুতি লোয়া ফুরিব এ ব্যামলার ব্যাপারে কিন্তু হন ধরনের ভুল করা নজাইব ইয়া যা বুজির ইয়া নইল দে আর আমি এত মেজে বাচ্চা জন্ম দিবল্লা বলি জিন হয়ন ইন মানি চলা ফুরিব যে দূর গা আগতের কুলা এ দূর হাস হর্ম গজ্জম আয় বাঁচিলে আর ফেডর বাচ্চাও বাঁচিব এই তো মাশাল্লাহ বেশি সৌন্দর্য হতা হইও এতক্ষণে তো তুই ওগা বুঝতার মার মতো একা নক্ষতা হইও তুমি বুঝিত হইছ না যদি তুই সহি সালামতে আর আমিও তো সাথে বাচ্চা জন্ম দিতেছ তইলে আগে মা তুনুষিয়ার নান বেশা বেশি জরুরি ইয়ার ফোয়ারে প্রয়োজন হইলে পরিবারর সাহায্য মদত বাদে পরিবারের মানুষজনের ফাঁসে তাকন নান বুঝছ না আয় আজিয়াই মজিদর লই হতা হইম অবশ্যই হামাক্কা গরি তুই আজ যায় তোমার জামাই লই এ ব্যাপার গান লইয়া না সল্লা মাসোয়ারা গড়িয়া না আগাইবা তুলিয়ান সবচেয়ে বেশি ভালো হইব দে আর ইয়ার বাদে তোমার তো যেসব জিনিসপত্র জরুরত আছে ইন আগেলতি জোগাড় করিবাল্লা বলি তো তারও হওয়া ফুরিব তার বাদে সবচেয়ে ডর হত হইল দে বেগিন বুঝি শুনি আক্কালে কিন্তু ইনশাল্লাহ বেগিন বেশা বেশি ভালো হইব দে হনধরণও তকলিফ নইব তারা বাদে আর কান হত হইল দে তুই এব্বেরে নডরাইবা এব্বেরে ফেরাসেনে নতাইবা বুঝছো না ফুন্নে আইজা দুই যা রানিয়া ফাইছিল রানিয়া ফাইয়ে যে পরামর্শ গিন দিয়ে শুনিলাম দে পরামর্শ অনুযায়ী আরা শুধু একখান হাঁস গুজি দে আইজও বহুত বাকি আছে হন হাম্মা নব শুধু বাচ্চা জন্ম দিয়ম দে ডাটহানাই ঠিক গুজি দে ইয়ার বাদেও বহুত হাঁস আইজও বাকি আছে ওই নাকি ইয়ার বাড়িও আর কি হাঁস বাকি আছে দে আর একখানা কুলাসা করি হ না আয় তো কিছু নবুজির বাচ্চা জন্ম দিবার আগত তো আত তো গমতা ফুরিব ইয়ার বাদে বাচ্চা জন্ম দিবার পরে বাচ্চাল্লা নানান রইল্লা হসুর লাইব নতুন মেহমানের দননে কিছু ব্যবহার হল্লা জিনিসপত্র লাইব দুয়া বেগ গুছা ফুরিব উগাম মাইজে আল্লাহ আর উগাম মাইজে নতুন মানুষ হল্লা শুনো না ইয়া আতননে হন্ডিলা ডর মিকা লাগের এড়ে হবো ডরাইবার কিচ্ছু নাই তুমি এবে নডরাইও বুঝো না জিন লাগিব জিন গড়া ফুরিব ইন ব্যাগ কোনোর ব্যবস্থা আয় গজ্জম এই ফওয়া হেফাজতের সাথে দুনিয়া তাইবাল্লা বলি ব্যাগ কিছু জিম্মাদার আর বুঝো না তুই
আর হেফাজতের সাথে এই জীবনদান আইপাল্লা বলি আল্লাহর হাসায় দিন রাত শুধু দোয়া মাগির দে। অয় অনেক ঠিক কথা হয়ন আর শেষ বর্ষ হয়ে দে আল্লাহ। আই যদি গম থাকিলে হেফাজতের সাথে বাইশা জন্ম দি ভাইজুম। হেফাজত জীবন ইনশাল্লাহ আল্লাহ গড়ি দিব। শুধু অনেক আর ডাহে তাইকন। আমি সবসময় তোমার ফাঁতি আছি বউ, কি হ আল্লাহ আর দোয়া হামাক্কায় কবুল করিব, আমিন আমিন। ফুনাইয়া বন্ধুয়াল, এতক্ষণ অনারারোগ্য নাটিকা ফুনাইলাম কন্যার সন্তান জন্মদান। হিনর বাবদে যে 2-4 হতা আয় অনারারে বুঝি পাল্লা বলি হইতাম চাই হিন্দে আছে ফুয়াই বছর যে হতারাল্লা বলি মার মৃত্যুর হার বা মা মরি যাগো দিয়ে ইয়ান রুকি পাল্লা বলি বেশি দরহার কেঙ্গুরি হিয়ান্দে আছে একজন হামিল মা গর্ভ অবস্থার মাঝে বেগিন স্বাভাবিক তাকিবার বাদেও প্রসবকালীন জটিলতা মানি ফুয়াই বছর যে হতারাগিন দেখা যা বংশ মাঝে মা দে গুড়া ফুয়া মত জুকিত ফরি যাগই মতর হারণ হয়ে যাগই তৈলে দে আছে বেশিরভাগ দেখা যা দে মা দে গুড়া ফুয়ার জিন্দেগিল্লা বলি গর্ভকালীন সময় মাঝে 4বার মানে 16 সপ্তাহ হইতে 38 সপ্তাহর ভিতরে সেহতর পরীক্ষা গণনান বেশি জরুরত বুঝছেন না ওনারা আয় আবার হইর ফুয়াইবার আগে ফুয়া ওইবার 16 সপ্তাহ হইতে 38 সপ্তাহের ভিতরে সেহত মানে স্বাস্থ্যর পরীক্ষা গণনান বেশি জরুরত উদু প্রসবকালীন সুস্থ পরিকল্পনার অভাবে মানি দে আছে ফুয়াইবার সমাজে যে হাম্মিন গরণ আছে যে তরিকাগিন জানন দরহার ইনর অভাবে একজন মা দেইবার পরিবার মানে মানুষজনের জিন্দেগি ফেরেশানিত ফরি যাগই বেগুনে কি দুশ্চিন্তাত ফরি যাগই তৈলে দে আছে হামিল অবস্থাত মাওলে কেঙ্গরি নিজরে প্রসবকালীন পরিকল্পনার দে শারীরিক যত্ন লইব এই বিষয় লই এনে এখন আর ফুয়াতি আর জিন্দিগি অনুষ্ঠানত মাঝে মা বোন হালাওয়াল মজুত আছে আর এখন ইতারার কিছু অভিজ্ঞতা কাবিলিয়ত কিচ্ছা ইতারা হন হাল অবস্থাত আছে ইনফুন্নম তো আরেকখান হতা হই দি হিয়ান দে আছে আজি আর ফুয়াতি আর জিন্দিগি অনুষ্ঠানত মজুত আছে দে হর্ষবাজার সদর হাসপাতালের এলেমদার ডাক্তার রাবিনা রহমান তৈলে দে আছে হি বাল্লয় আরা মতামত গজ্জম বিয়াসানা গজ্জম তার আগত আইন আর ফুয়াতি যে মা হালাওয়াল আছে তারার হদিন কাবিলিয়ত ফুনিলই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আর নাম হয়ে দিই আসমিনারা, বয়স হয়ে দিয়ে 15 বছর। 15 বছরের পর বিয়া দি ফেলাই আত্মু বাচ্চা লন হয়েছে আর হম বয়সত বিয়া দিয়ে আনালা সিজার করা হয়েছে তো সিজার করা ফরানোর পরে আতুন বোর্ড দিলা 20 বিয়া দিয়ে তো গার আরামত মাথা ঘুরা আই কিছু নচিনিন তো মাথা ঘুরাতে গা বিষ ফুয়া ছুয়া যত্ন করি না ভারি খেরমত করি না ভারি তাই বেশি সমস্যা আছে। আসসালামু আলাইকুম। আর নাম দিয়ে আসমিনারা, আতু বয়স হয়ে দে 15 বছর। তার অল্প বয়সের মাঝে বিয়া দিয়ে আতু বাচ্চা গাত হয়ে গিয়ে বয়স কম মাঝে বিয়া দিয়ে আনলা বলি আতু নরবলের মাঝে বাচ্চা হয় না ভারি সিজার করায় বাচ্চা বউয়া হয়ে তার সিজার করাইবার পরে আতু রক্ত দিনা ভারি আতু টিয়া পয়সা নোয়াশিল দিয়ে আনলা বলি গোলা গালা খাই না ভারি তৈলে দে আছে খুব সুন্দর করে আর কান কিচ্ছা ফুনিলাম দে উগা মা এবার অল্প বয়সের মাঝে এবার বিয়ে হইবার বাদে এবার ফুয়াও এবার শতদিন তকলিফি বাতো ফুহা বুঝছে এবং তকলিফ হইবার বাদে ফুয়াও হানাবত ইয়ে এবার তো যে এলেম নো আসিল ইয়ানিবা বুঝছে তৈলে দে আছে গুড়া হালে বিয়া করলে এরিমা তকলিফত ফরা দিয়ে আনিবা বুঝছে পরবর্তীতে আরও যারা মা বইনল আছে আর চাইম দে পরিপূর্ণ বয়স এনে বিয়া করত অহাল বিয়ে হইলে এরিমা তকলিফত ফরা ফুরিব তো আর অনুষ্ঠানত আরও মাওল আছে বইনল আছে আর আরেকজন মার কিচ্ছা পুণ্যম। আসসালামু আলাইকুম। আর নাম হল হামিদা। আতো যে সময় হামিলা ছিলাম সে তো মাঝে আতো বেশা বেশি বার হাম করা হতো পানি হাজি বাড়া হতো তো ডাটাহানা জানি ভাইতাম বাসবার পরে কি লাগব কি ফলা কি দরকারি নারা না জানতাম বাসবার আগে বেশি পানি ভাঙে তাই ডাক্তারে ডেগি যেন গরম হচ্ছেন মাসি আগে হইতে ডাক্তারে যাগো হইতে শুক্রিয়া জানাইর মা হলে হি তারার শরীরের ইতারার সেহতর আল অবস্থা হইয়ে ইতারার গা গতরে যে ফইনসাইন ফেডো মাঝে আসছে দুনিয়ার মাঝে আয়ান পর্যন্ত ইতারা হন্ডিলা ফেরেশানিত আসিল হন্ডিলা হতরত আসিল হন্ডিলা তকলিফ অলত আসিল এই তকলিফিন ফারইয়ে নে হি তারা আবার ফুয়াইন্দর দুনিয়ায় তাইনে ইতারা হিনর বাবদে যে বহুত কিছু নজানতো হি আনোর জরিয়া হি তারা নানান ডইলা মুসিয়তত ফরি যে গিয়ই তো ফুনইয়া বন্ধুয়াল ফুয়াইন ফেডত লন আর
ফুয়াইন সালামতে দুনিয়ার মাঝে আনন যদিও একান খুশির খবর হিনর বাবদে আরাতো বোর্ড দিল্লা হতারাও আছে অনারার মুখতো ইনফুন্নি যেন কি রক্তজা তারপর হলদে নানান দিলে মাথা ঘুরা দেওয়া হয় ফেঠরা দেওয়া হয় তারপরে অনিরাপদ মাতৃত্ব মানি সময়ে বেড়াগত ফুয়াই যাগই ইয়ানো কিন্তু হতারা তলে মা ফুয়া দুজন হতারাত ফরি যাগই তো গর্ভকালীন সময়ের মাঝে 16 সপ্তাহ হইতে 38 সপ্তাহের ভিতরে হামাকা অনারা তো হসপিটালত যায় বা স্বাস্থ্যকেন্দ্র আছে দা অনারা ডাকে হাসে এটা যায় না হামাকা অনারা তো চেক আপ করা ফুরিব অনারা নিয়মিত চেক আপ যদি গরম দে হয় তইলে অনারা এটা স্বাস্থ্যগত অনারা সেহতর মাঝে যে হতরাগিন হইয়ে অনারা যে তকলিফত ফজ্জন ইনন নফত্যান এতাল্লা বলি হামিল অবস্থার মাঝে প্রসবসত মানে ফুই বসত আর প্রসব পরবর্তী মানে ফুই যাবার বাদে সময় ইন মাঝে মাতৃমৃত্যু বা মা ফুয়া মরে যাইবার যে হতরাগিন ইন বনগরি ফারিবান দিন রুকি ফারিবান দে তখন যখন অনরা এই যে স্বাস্থ্যগত বা সেহতর যে তরিকাগিন আছে ইন যদি অনরা সহিমতো জানন দে হয় আর এই তরিকাগিন যদি অনরা পালন করন দে হয় তৈলে দেশে এই বিষয়ে এখন শূন্যম দে অনরা যারা আরার ফুয়াতে মজুত আসন মা হালা বাই বন্ধুয়াল অনরার সোয়াল অনরার মতামত আর অনরার ফুয়াতে বিয়াসানা গজ্জম তো অনরা এই বিষয়ে নানান ডলা সোয়াল করন অনরার সোয়ালের উত্তর দিব দে আর আজিয়ার এলেমদার ডাক্তার রাবিনা রহমান অনরা সোয়াল করন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ আর নাম হইদি ইয়াসমিনারা 20 বছরের আগে বাচ্চা হইলে কি কি সমস্যা এনেকা জানতে চাই ধন্যবাদ। আর কিশোরী হামিন মা জীবাগ সুন্দর প্রশ্ন করছে যে কিশোরী বয়সত মানে 20 বছরের আগে বাচ্চা হইলে কি সমস্যা হইতে পারে। কিশোরী 20 বছরের আগে বাচ্চা হইলে আর কিছু সমস্যার সম্মুখীন হয়। এই বললে তো খুবই বেশি খারাপ সমস্যা। এর মধ্যে প্রথমে আছে যে বেশি রক্তহরণ হইতে পারে, তারপর প্রেশার বাড়ি যেতে পারে, তারপর বাচ্চা হইবার সময় বা বেশি লম্বা হইব, তারপর হলো এন হইতে পারে দে বাচ্চা ওই বাসত মরিও যেতে পারে। আসসালামু আলাইকুম আন্নামুল্লাহ নূর কলিমা সুস্থভাবে বাসা হালাস অবস্থার মধ্যে হামের মা কলরে কিভাবে সাহায্য করছি অনেকে জানতে চাই। আর কিশোরী বইনকে সুন্দর প্রশ্ন করছে যে হামিন মা রে এবার কিভাবে সাহায্য করিতে পারে। হামিন মা করলে আর বিভিন্নভাবে সাহায্য করতে পারি। জমি এবার একখানে হাজার হমে সাহায্য করতে পারি। জমি এই যে মনে করো ছোটো হাম যেন হইলো দে এবার একটা রান্না বাড়া হাতে সাহায্য করতে পারি, এবার একটা হস্ত দিতে পারি, এবার আইতে চলতে হস্ত হইলে এবার একখানা দড়ি আড়াইতে পারি, পানি আনি দেওয়া ফলে পানি আনি দিতে পারি, দোয়ানোর হরমে কিছু লাগিলে আনি দিতে পারি। ইন ছোটো হারো হাম গড়িও রে আর আসলে হামিন মা আরে সাহায্য করতে পারি। সালামু আলাইকুম আর নাম দিল মোহাম্মদ খামেলা মাকল খন্দারানোর মাঝে সমস্যার মাঝে বললে ডাক্তারখানা লই যাব পড়ব দিয়ে অনেক আরা বুঝি পাল্লা চাই। আর বাবা প্রশ্ন করল দে যে হামিন মা কলরে আর হন সময় হাসপাতালত অথবা স্বাস্থ্যকেন্দ্র লই যাই আর যেতে দেখুম দে হামিন মাইবার সময় হাসাহাসি আই গিয়ে ব্যথা বেদনা বেশি বাড়ি গিয়ে পানি ভাঙি গিয়ে তারপর হলো জ্বরের মুখ আস্তে আস্তে খুলি গিয়ে তখন আর এবারে হাসপাতালে লই যাইম যাতে পরবর্তী চিকিৎসা ভালো মতো পান আর বাচ্চা যাতে সুন্দরভাবে পৃথিবীতে আইতে পারে পান। আসসালামু আলাইকুম মন্দে জোড়া বেগম বাচ্চা খালাস অবশ্য কি সমস্যা বোধ জানতে চাই। আর বাচ্চা এবার সময় হলো 37 সপ্তাহ তো 40 সপ্তাহের মধ্যে যে বাচ্চা যে সব মাগুলোর তো ডেলিভারি ব্যথা ট্যাথা ওরেই তাহলে বললো আর সঠিক সময় মনে করি, কিন্তু কিছু মাগুলোর তো আবার 37 সপ্তাহের আগেও এটার তো আবার বাচ্চা ওই জায়গায় দিন কিন্তু অপরিণত বাচ্চা। আবার কিছু মাগুলো তো ডেলিভারির সত রক্তহরণ হইতে পারে, প্রেশার বাড়ি যেতে পারে, তারপর পানি আগে ভাঙি যেতে পারে। এইসব ক্ষেত্রে আর তো মা কলরে হাসপাতালে লই যা পড়িব যাতে ডেলিভারি সুন্দরভাবে অফান। আর এইসব ঝুঁকিপূর্ণ হন ডেলিভারি আর যাতে গড় চেষ্টা নকরি পান, হনিকার আতত যাতে চেষ্টা নকরি পান আর হাসপাতালে লই যাইরে ডাক্তারের পরামর্শ অনুসারে যাতে পরবর্তী ডেলিভারি ঠিকভাবে অফান ইয়ান চেষ্টা করি। আসসালামু আলাইকুম আন্না মরিয়া হাতু আর হামিল মা করলো মিটিং করি দিয়া আর মতা সার মত কারা বেড়াই বললা কি খুশি করিয়া গরিব ভাইজন দিয়ে তোমার তো জানতে চাই। আর ধাত্রী সৌন্দর্য হতা হইয়ে আসলে আর সবসময় চেষ্টা অনারা তো সবসময় চেষ্টা করা পড়ব যে অনারের ডেলিভারিলা ডাকে তো অনারা তো হওয়া পড়ব যে আসলে আর তো বাচ্চা হইবারলা আসলে সব ধরনের বাচ্চা অনারা ডেলিভারি করাই না পারিবান। কিছু বাচ্চা হইবার সব বহুত ধরনের জটিলতা থাকে। এইসব বাচ্চাগুলো অন্ততপক্ষে অনারা বুঝাইরে বাপ মারে বুঝাইরে বালা মতো বুঝাইরে যাতে অনারা হাসপাতালে লই যাকে পানি আনলে তারারে হইবান। আজিয়া আর জিন্দিগি অনুষ্ঠানে যারা ফোনন তারারে বেশি শুভেচ্ছা। হামিন মা কলর নিরাপদ জীবন আর মুসিবত ছাড়া বাচ্চা জন্ম দিবেলা আর তো হামিন মা কলর শারীরিক এবং মানসিক কিছু যত্ন লওয়া পড়িব। হামিন মা করে নিয়মিত 4বার
চেক আপ করা পড়িব। এই সময় যদি হনক তকলিফ ধরা পড়ে তাহলে মা এদে বাচ্চা দুনো যাতে সুস্থ স্বাভাবিক থাকি পারে তো লানা তো ডাক্তারের পরামর্শ লওয়া পড়িব। বাচ্চা শরীরের আর মানসিক যদি যাতে প্রতিবন্ধী ন পান এত লানা তুই তারা নিয়মিত চেক আপ করা পড়িব যাতে প্রতিবন্ধী হইবার সম্ভাবনা কমি যাগ পান। সাধারণত ডাক্তার হামিন মা কলরে যেসব পরীক্ষা নিরীক্ষা করাইতে হয় ইনর মধ্যে প্রথম হইল দে প্রস্রাব পরীক্ষা করাইলে আরা বাচ্চা আসলে মা কি হামিন কিনা হামিন নয় আরা বুঝিতে পারছু। এরপরে হইল যে রক্ত পরীক্ষার মধ্যে আমরা বুঝতে পারি হিমোগ্লোবিন, হেপাটাইটিস ভাইরাস, অনর যৌনবাহিত হন রোগবালাই আছে কিনা, চিনির হন অসুখ বিসুখ আছে কিনা এই নারা বুঝতে পারি। আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আরা বাচ্চা সুস্থ আছে কিনা, বাচ্চার ওজন ঠিক মতো বাড়ের কিনা, বাচ্চা হওয়া আছে, বাচ্চার বালা মতো ডর কিনা, অনর গর্ভফুল হন জায়গাত আছে, পানি পরিমাণ মতো আছে কিনা ইন আরা বুঝিতে পারি। এনও বুঝিতে পারি যে বাচ্চার আসলে অনর হার্ট যা বিট হয় ইবা আসলে ঠিকভাবে আছে কিনা, ইবা বিট অর কিনা এন আরা বুঝিতে পারি। এরপরে ওজন পরীক্ষা শেষ 3 মাসের মাঝে মোট 11 কেজি ওজন বাড়া পড়িব। মাত্র টিটি টিকা দিয়া পড়িব, রক্তচাপ পরীক্ষা করা পড়িব এবং সন্তান প্রসবত হতে সময় ইবা আরাত্ম জানি রাখা পড়িব। ফোনিয়া বাই বনকল এখন আরা জাইনমদে নিরাপদ প্রসবর যেসব পরিকল্পনা আছে এবং পরিবারত তো কি প্রস্তুতি লওয়া পড়িব এই সম্পর্কে আর একটা ধারণা লইম। আর প্রসব পরিকল্পনার মধ্যে প্রথমে আছে যে আরা বাচ্চা হরে ডেলিভারি করাইম ইয়ার সম্পর্কে আরা পরিবারের বিক্ষণ মিলিয়রে একখানা আলোচনা করছুম। হাসপাতালত করাইম কিনা নাকি হনমিকা করাইম কিনা আরা পরিবারের মানুষের হতাইয়ান বিক্ষণ মিলে আলোচনা করি আন ঠিক করছুম। এরপরে হাসপাতালত সম্ভব নইলে প্রশিক্ষণপ্রাপ্ত সহায়তা কর্মী আছে ঠিক রাখুম এবং তারার মোবাইল নাম্বার রাখুম। তারপর বাচ্চা ফেরত হইবার সাথে সাথে আরা বাচ্চা বেলা টিয়া জমানো শুরু করছুম। এরপরে গাড়ি ঘোড়া ঠিক রাখুম এবং গাড়ি ঘোড়া ওনার মোবাইল নাম্বার রাখুম যাতে আতা পেইন উড়িবার সাথে সাথে মতো আরা যাতে গাড়ি বা ফাইফান। তারপর একজন রক্তদান গরিব দিন লোক মানুষ এটি রাখুম। কারণ আরা তো সবসময় নর্মাল ডেলিভারি হলে 1 ব্যাগ রক্ত লাগে আর সিজার হলে 2 ব্যাগ রক্ত লাগে। তো লারা যদি সিজার করা পড়ে তাহলে দুইজন মানুষ রক্ত দানকারী মানুষ রেডি রাখুম। আর যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে হলে একজন দানকারী মানুষ রেডি রাখুম। হামিন মা কলর পরিবারত কিছু প্রস্তুতি লওয়া পড়ে। ফসবল্লা পরিষ্কার পরিচ্ছন্ন ও আলো বাতাসপূর্ণ জায়গা রেডি রাখা পড়িব। তারপর বাচ্চারে মোড়াইবাল্লা তারপরে 3 টুরা রাখা পড়িব। নতুন ব্লেড 3 টুরা সুতা রাখা পড়িব। ব্লেড ও সুতা জীবাণুমুক্ত রাখা পড়িব। পানি ফুরাই রাখা পড়িব। চাল ফুরা সিদ্ধ নগরীয় ডাকনা দিয়ে ডাকি পানি ফুরা পড়িব। ব্লেড ও সুতা বাটির মাঝে ডাকনা দিয়ে ডাকি রাখা পড়িব। ফোনিয়া বাই বোনকল যদি হনো তকিল পরিস্থিতি বা সমস্যা কারণে হাসপাতালে যাওয়া সম্ভব ন তাহলে বাড়িতে আরা দাত্রী অথবা প্রশিক্ষণপ্রাপ্ত সহায়তা কর্মীর মাধ্যমে আরা কিছু ব্যবস্থা লইতে পারছুম। এর ভিতর প্রশিক্ষণপ্রাপ্ত সহায়তা কর্মীর হাত ও ছুরি গড়ি আন্টি ইনবিকিং কুলি রাখা পড়িব। পরিষ্কার করি আত ধোয়া পড়িব। এর মধ্যে প্রথমে নখ খাড়া পড়িব। আতর তালইতে অল পর্যন্ত অলর ফাঁক বিকিন ধোয়া পড়িব। আতর ফিট ধোয়া পড়িব। আতর গিট ধোয়া পড়িব। বৃদ্ধাঙ্গুলি ধোয়া পড়িব। আঙ্গুলের অগ্রভাগ ধোয়া পড়িব। আত কোন পর্যন্ত ধোয়া পড়িব। 2 হাত বালা করি 2 বাতাসত ফুয়া পড়িব। ফোনিয়া বাই বোনকল গর্ভবতী মার মানসিক শক্তি সঞ্চয় ও উৎসাহ বাড়াইবাল্লা আরা তো নিরাপদ জীবন প্রদান করিবাল্লা আরা বিক্ষুণত্ব মিলিয়রে সচেতন হওয়া পড়িব। আর কিছু করণীয় দিক আছে এই বিক্ষুণী মিলে আরা তো আলোচনা করা পড়িব। এখন আরা 3 জন ফোনিয়া বাই বোনকলে হাসা সমস্যার হতা ফুন্যন এবং বিক্ষুণী মিলিয়রে সমাধানের চেষ্টা করি। সালামু আলাইকুম। আমার নাম নুরুজান। আর আমি লয়নের পরে আর তো রথা নরি তো চমুকান্দার ওই তাইতো ডাক্তারখানা আর তো বেশি দূরে আসছিল হনো পরামর্শ তো যাই না পারতাম। আর হামিলে ইরে আর বেশি সমস্যা তৈরি গেলাম ইয়ার বেশি সমস্যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আর নাম বললে মরে হাতো এখন আয়োগ্য রুকি ভাই ইয়া ডেলিভারি বেতা উঠতে এখন কেমন মাদে ইবা তো বেশি সমস্যা তৈরি গেছে। মানে কি এবার তো বেশ মাদে মানে কি জ্বরের মুখ খুললে আর মানে কি রক্ত বাইরিয়ে মায়া ভয় বেড়া ডাক্তারখানা যেতে চাই ডাক্তারখানা নজারি আনকার সমস্যা। আসসালামু আলাইকুম। আন্না বলতে সাবুকুন্নাহার আরোগ্য মানে হামিল মা ভাই গড়ে লজাতে গত বেশি রক্ত হরণ তারপর দিয়ে গড়ে লজাতে গত কম বেশি সমস্যা জায়গা আনলে ফুয়ার লড়াচারা সময় জায়গা আনলে মার লড়াচারা সময় জায়গা আনাতে এনেকান হাসপাতাল লজাতে এনেকান বেশি সমস্যা।
প্রিয় ফোনিয়া ভাই বোন অকল আর আজ শুনিলাম যে বাচ্চা হইবার সত উগ্র মা আর বাচ্চার মার গর্ভ যা বাচ্চা আছে বা তো নানা ধরনের শারীরিক আর মানসিক সমস্যার সম্মুখীন হওয়া পড়ে। প্রসবকালীন প্রস্তুতি লইবাল্লা আশেপাশে যারা আছে, পরিবারের যারা আছে, অভিভাবক অকল আছে, ময়া মুরব্বী অকল আছে, তারা তো কিছু সচেতনতা অবলম্বন করা পড়ে। মা অকলত তো প্রসবকালীন সময়ে যে তকলিফ থাকে আর শারীরিক সমস্যা থাকে ইনত নিরসন করিবাল্লা বিজ্ঞানত মিলি সমাধান খোঁজা পড়ে, তৈরি করা পড়ে জনসচেতনতা। ফোনিয়া ভাই বোনকল অনরার প্রতি আরা এই মাত্র ফোনিলাম, অনরা কিছু সমস্যার হতো আরে হইও না, এখন আরা বিজ্ঞানী মিলি না সমাধানের চেষ্টা করছুম। আর আই ফইলেই আর কিছু বক্তব্য মাঝে হইলাম যে বাচ্চা ডেলিভারি হইবার আগ সময় যেতে হাসাইব এতে আর তো কিছু যাতায়াতল্লা কিছু গাড়ি ঘোড়া রেডি রাখা পড়িবই, তারা মোবাইল নাম্বার রেডি রাখা পড়িব যাতে ব্যথা উড়িবার সাথে সাথে আরা ডেলিভারিলা লই যাকে পারি আর গাড়ি ঘোড়া যাতে রেডি রাখি পারি। আর ধাত্রী সমস্যার হতা হইল যে ওগর হাসে ওগা হামিন মা আসছিল, ওগা ডেলিভারি করাইতে আসছিল বেশা বেশি রক্তহরণর। এখন হামিন মা আর এবার পরিবারে ওগা বুঝাইয়ে যে এবার ডেলিভারি করাই না পারিব, কিন্তু তবুও তারা বুঝাই না পারে আসলে রক্তহরণন এবার কিন্তু হনিকাল্লাই বালানো, এবার হামিন মারলেও বালানো, হামিন মার ফেরোমা এবার বাচ্চাছি বাড়লেও বালানো। একটা সময় যাই রক্তহরণ হইতে হইতে মাই বা মরি যাইতে পারে, বাচ্চাও মরি যাইতে পারে। এত লারা তো সময় তাইতে মারে বাঁচাই পেলার চেষ্টা করা পড়িব যাতে রক্তহরণ বন্ধ করা পড়ে। এত লারা তাড়াতাড়ি হাসপাতালে লই যাইও যাতে ডেলিভারি আর সুন্দর মতো অফান। আসলে আরা কম্পিউটার পরীক্ষার মাধ্যমে আসলে আরা সময়কার নির্ধারণ করি পারি। এত লারা তো সময় মতো বাচ্চা হইবার আগত কম্পিউটার পরীক্ষা করা পড়িব যাতে বাচ্চা হইবার সময়কান যাতে আরা নির্ধারণ করিতে পারি, যাতে সময় হইবে আর সাথে সাথেই ব্যথা উড়োক আর না উড়োক, ফানি ভাঙুক ন ভাঙুক আর সাথে সাথে হাসপাতালে লই যাইম। আর এটারা চাইব পরীক্ষা নিরীক্ষা করে চাইব যে বাচ্চা হইবার সময় হাসাই কিনা, যদি হাসা তাহলে আরা ডেলিভারিলা সামনে পদক্ষেপ লইম। শুক্রিয়া আর এলমদার ডাক্তার রাবিনা রহমান আদে আজিয়ার আর জিন্দিগি অনুষ্ঠানের মাঝে যে মা বইনল ভাই বন্ধুল মা হালাল আর অনুষ্ঠানত মজুত আসন নানান ডলে হতাবার্তারা হই এনে আর ফাঁতে আসিলান নানান ডলে সোয়াল গুজন আর ডাক্তার আফা অনার সোয়ালের জবাব দিবার কোশিশ করছে। তো অনুষ্ঠানের সময় এবে শেষ বিয়াগুনের সালামতি কামনা করি শেষ করা পরে আজিয়ার আর জিন্দিগি অনুষ্ঠান রোহিঙ্গা মাইনসল্লাই আর জিন্দিগি অনুষ্ঠানের আজিয়ার পর্ব বা আজিয়ার মামলা আসিল দে গর্ভকালীন নিরাপদ প্রসবের প্রস্তুতি এই বিষয়গান লইয়ে নে আরা হত হইবেলা কোশিশ গজ্জি বিয়াসানা গজ্জি অনারারে মদত দিয়ে দে এঙ্গরি যে অনারা যে সোয়ালিন গজ্জন হিনর যথাযথ উত্তর বা জবাব দিবার আরার কোশিশ গজ্জি আশা করি দে অনারা যে হতাগিন হই আরা ইন যদি অনারা মানি চলন দে হয় তইলে অনারার দে অনারার ঘরের ফাইন সাইন বেগুনর ফায়দা হইব। বন্ধুয়াল আর অনুষ্ঠান প্রচারিত দে ইউনিসেফের মদদে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের FM 100.8 মেগাহার্টজ বাদে নইয়াহনো বিষয় লয়নে নইয়াহনো মামলালয় আজি রইম দে আর জিন্দিগি অনুষ্ঠানত অনরা এই অনুষ্ঠান ফুনি মানদে ফৈত্য রবিবার বেইন্না 11টা বাজে 30 মিনিটত বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের FM 100.8 মেগাহার্টজ ফুনয়া বন্ধুয়াল বিদায় লইবার আগত আকানা করে জানাই রাখি আজিয়া অনুষ্ঠান না তৈয়ারের বাবদে যারা জানকারি দিয়ে মদত গজ্জে আর জিন্দিগি অনুষ্ঠানের উপস্থাপনাত আসিলাম দে আই শামীম আক্তার আর অনুষ্ঠানের লেখালেখি করিয়ে কাগজপত্র দিয়ে মদত গজ্জে দে মহিবুর রৌফ শৈবাল রেকর্ডিং আদে সম্পাদনা মাঝে আসিল দে আব্দুর রৌফ আজাদ তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির আর অনুষ্ঠানের প্রযোজনা গজ্জে দে আহমদ মুন্তাসির মুইজ চৌধুরী অনারা বিয়াগুণরে বেশি বেশি শুক্রিয়া।